আপনাদের ভাইয়ার বাজার করতে গেলে নাকি হুঁশ থাকে না, যা দেখে তাই তার কিনতে মনে চায়, বলে যে আমার ভালোই লাগে বাজার করতে। আসলে টাকা যখন থাকে না তখন বুঝে যে আসলে টাকা না থাকলে কি হয়। বাজার করতে গেলে যে হুঁশ থাকে না, ওই যে আমি বকাঝকা করি কিংবা আজকেও বকা দিয়েছি যে এত বাজার কেন করছো, তোমার তো এত বাজার করার দরকার ছিল না। তো আমাকে উত্তর দিল বাজার করতে গেলে নাকি ওর হুঁশ থাকে না, কত বাজার নিয়ে আসছে। কত বাজার বলতে এই যে অনেকগুলা মাছ আনছে। মাছের মধ্যে আপনার রুই মাছটা বেশি আনছে আর পাঙ্গাস মাছ। বাচ্চারা এমনি মাছ খেতে চায় না। আমি যদি ২ দিন মাছ রান্না করি তারপরে ৩ দিনের দিন ওদের জন্য মুরগি আমার রান্না করতেই হয়। তো আমি বলছি মাছের বদলে তুমি মাছ একটু কম এনে ওই টাকা দিয়ে কিছু মুরগি আর একটু বাড়াই আনলে হয়ে যেত। না, ও বলে যে আমার হুঁশ থাকে না, মাছ দেখছি তাজা মাছ আমি নিয়ে আসছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছে আরেকটা ব্লগ নিয়ে। সবাইকে আবারও স্বাগতম আমার নতুন আরেকটা ব্লগে। তো এই যে প্রথমেই বললাম আপনাদের ভাইয়া বলল যে বাজার করতে গেলে হুঁশ থাকে না। আসলে মানে কিছুদিন যাবত থেকেই না বাসায় কোনো মাছ নেই কিংবা মুরগিও শেষ হয়ে গেছে। এটা সেটা করেই খাই। আসলে আমার কাছে বেশ ভালোই লাগলো। আমার কাছে এখন এই যে মাছ কিংবা মুরগি এগুলো কমই ভালো লাগে। আমার কাছে এখন ধরেন ভর্তা, ভাজি, শাক, সবজি কিংবা কচু, ছড়া, তারপরে দিয়ে আপনার সিমের বিচি এগুলিই ভালো লাগে। কিন্তু বাচ্চারা ওই যে মাছ তেমন একটা পছন্দ করে না। পছন্দ না করলে কি হবে? আমি খাওয়াই। কারণ মাছও দরকার আছে খাওয়ার। আর এখন যেহেতু বাচ্চারা মানে আমাদের খাওয়া কোনটা পছন্দ করি করি না সেটা প্রাধান্য দিই না। বাচ্চারা কি পছন্দ করে, কি খাবে ওইটাই প্রাধান্য দিই। তো তারপরও অনেক মাছ হয়ে গেছে। আর বেশি দিন মাছ যদি রেখে দিই ফ্রিজে তাহলে এটা স্বাদ নষ্ট হয়ে যায়। ও বলে ফ্রিজ আছে ২ টা সমস্যা নেই। ১ মাস আর বাজার করতে হবে না। তো পরে আমি বললাম ফ্রিজে রেখে তো খেলে স্বাদ নষ্ট হয়। ওই নিজেই বলে ফ্রিজে বেশি দিন কিছু রেখে খাওয়া যায় না। জানি না আজকে কি হলো ওর। নিয়ে আসছে আমার মনে হয় লোক যেটা বিক্রি করছে। ও আবার বাজারে গেলে সবাই ওকে সাইদ্দা সাইদ্দা দিয়ে দেয়। এটা নেন ভাই, ওইটা নেন ভাই, পরে টাকা দিন। এরকমই করে ওর সাথে। ও কি করে ওদের কথায় গলে যায়। আরে ভাই ওরা তো বিজনেস চাইলে করবেই। তোমাকে দিতে পারলেই তো ওরা বেঁচে যায়। এটা ও বুঝে না। শুধু ঘরে পারে ক্যান করতে, বাইরে পারে না। তো যাই হোক কথা বলতে বলতে বাজারগুলো ঢাললাম কিন্তু এখনো প্যাকেট করি নাই। চিন্তা করলাম ও আবার হাঁস আনি সাথে সাথে বলতেছে যে হাঁস রান্না করতে একটা একটা রেখে দিতে আর ২ টা কবুতরের বাচ্চা ওদের জন্য রান্না করতে। ওদের বলতে ২ মেয়ে হাঁস খেতে পারে না, খেলে ওদের চুলকানি বেড়ে যাতে বলতেছে ২ টা কবুতর ওদের জন্য করো, একটা হাঁস করো আমাদের জন্য। তো পুড়ে নিলাম, হাঁস ২ টাই পুড়ে নিলাম, কবুতর ২ টাই পুড়ে নিয়েছি। এখন পরিষ্কার করে নিতেছি, খালা আসলে কাটবে। তো খালা তো আর এসেই মানে সবকিছু করবেন না। সবাই মানে ও তো আবার অন্য বাসায় কাজ আছে, তাই না? তা আমি হাঁস আর কবুতর গুলো পুরো পরিষ্কার করে দিয়েছি। এদিকে আমি হাঁস রান্না করবো যে একটু মশলা বেটে নিতেছি, জিরা বাটলাম আর কি, সাথে গোলমরিচ দিয়েছি। আর হাঁসের মধ্যে আমি গোটা গরম মশলা দিব। আসলে হাঁসের মধ্যে গোটা গরম মশলা দিলে ভালো হয়। তো এই যে বাটা হয়ে গেছে। এদিকে মানে খালা চলে আসছে। খালাকে বললাম আগে আমি হাঁস রান্না করব, কবুতর রান্না করব, তো এগুলো আগে কেটে দাও, বাকিগুলো পরে আমরা ঠিকঠাক করে নিব। তো হাঁসটা কেটে দিল। আমি হাঁসটা এখন ভালো করে ধুয়ে নিব। ধুয়ে হাঁসটা আগে আমি রান্না বসায় দিব। এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, দেরি হয়ে গেছে। এত বাজার আনছে, এগুলো ঠিক করতে না করতে এদিকে আবার ঘরের কাজ আছে, বাজার করবে শুনে আমি আগে সবকিছুই মানে বাচ্চাদের ঘুম থেকে উঠালাম, নাস্তা খেলাম, ঘর দুয়ার সব গোছগাছ করে এসে রান্নাঘরে ঢুকছি। কারণ খালা আসলে খালা আবার ঘর ঝাড়ু দিবে, মুছবে। তো এই যে হাঁসটা আমার ধোয়া হয়ে গেছে, একটু পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে এখন হাঁসটা আমি রান্না বসায় দিব। এই যে আমি হাঁসের মধ্যে এক এক করে সবকিছু দিয়ে দিব, দিয়ে একটু হাতে ভালো করে মেখে বসাবো। বরাবরই আমি যেভাবে বসাই, আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি বেশিরভাগই হাঁস, মুরগি, মাংস এগুলো হাতে মেখে বসাই। তো আমি মসলা অর্ধেক দেওয়ার পরে খালা বলে যে কিভাবে প্যাকেট করবে একটু বলে দেন। তো আমি ওদিকে আবার চলে গেলাম। তো খালাকে বলে দিলাম যে এভাবে এভাবে প্যাকেট করো। তো মাছগুলো প্যাকেট করব আর বাকি মুরগি, হাঁস, তারপর দিয়ে কবুতর এগুলি সন্ধ্যায় আসলে খালা কেটে দিবে, এখন আর কাটবে না। কারণ হচ্ছে অন্য বাসায় তো কাজ থাকে, তাই না? ওই বাসায় লেট হয়ে গেল আবার ও তো আবার বকা শুনবে। তো আমি বললাম ঠিক আছে মাছটা প্যাকেট করে তুমি চলে যাও, গিয়ে ওই বাসায় কাজ করে পরে আমার বাসায় এসে ঘর ঝাড়ু দিল। আর আজকে কাপড় আমি ধোয়াই নাই। তারপরে সন্ধ্যায় এসে মুরগি আর সন্ধ্যায় আসলেও আজকে আমি আর রুটি বানাবো না। এই যে মুরগি কাটবে, হাঁস কাটবে আর কবুতর গুলি কাটবে।
তারপরে এই যে হাঁসটা মাখা হয়ে গেছে। এখন আমি হাঁসটা বসিয়ে দিব। আস্তে আগুন দিয়ে আমি কষিয়ে কিছুক্ষণ রান্না করব। আর এদিকে কবুতরটা কাটা হয়ে গেছে। এখন এটাও বসিয়ে দিব সব ধরনের মসলা দিয়ে। হাঁসটা যেভাবে বসাইছি কবুতরটা সেম ভাবে বসাবো। তবে কবুতরের মধ্যে আমি গুঁড়া গরম মসলা দিব। তো হাঁসটা একটু ছেড়ে দিতেই হবে। যেহেতু পানির দিন নাই মসলা লেগে যেতে পারে। তো এইজন্য নেড়ে ছেড়ে দিতেছি। হাঁসটা কিন্তু অতটা বড় কথা হয়নি কিংবা অতটা তেলও হয়নি হাঁসের মধ্যে। হাঁস মানে তেল কমই ছিল একদম মনে হয় যে বীজ দিয়া হাঁস এরকম আর কি গৃহস্থ এটা বিক্রি করছে। আসলে যদি আমি ফার্মের হাঁস হতো অবশ্যই মানে তেলটা একটু বেশিই থাকতো। তা কবুতরটা এখন এই যে বসিয়ে দিব সব ধরনের মসলা দিয়ে এক এক করে। মানে অনেক আজকে অনেক সমস্যা হয়ে গেছে বলতে কাজ কাম করতে আর কি কোনটা ধরে কোনটা করব। এটা করলে ওটা পড়ে থাকে, ওটা করলে ওটা পড়ে থাকে। এখান দিয়ে একটা বলে এসে যে খিদা লাগছে, ওইখান দিয়ে আরেকটা বলে খিদা লাগছে। মানে সকালবেলা নাস্তা খাইয়েছে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে নাস্তা খাওয়ার পর আবার বলে খিদা লাগছে। তো ওদের বাবা আসার সময় আবার সিঙ্গারা নিয়ে আসে। তো আমি বলছি যে সিঙ্গারা খাও, মানে দেখবে টেবিলের উপরে তারপরও খাবে না, আমাকে আগে জিজ্ঞাসা করবে। আসলে এটা আসলে ভালো যে কিছু খাওয়ার আগে মাকে জিজ্ঞাসা করা, বাবাকে জিজ্ঞাসা করা আসলেই ভালো এটা। তো যাই হোক ওরাও খেয়ে ওখান দিয়ে খেলে আমাকে খেতে ডাকতেছে। আমি বলতেছি না আমি এখন খাবো না, আমি এখন কাজের মধ্যে ডুবে আছি। তো এই তো দেখেন হ্যাঁ এখান দিয়ে হাঁসের মাংসের মধ্যে আমার কাছে মনে হলো যে মসলা কম হয়েছে। তো আমি অফ ক্যামেরায় আরো মসলা দিয়েছি, দিয়ে এখন নেড়ে চেড়ে দিতেছি। আসলে হাঁসের মাংসের মধ্যে মসলা একটু বেশি দিতে হয়। তার মধ্যে আমি এখানে আবার সবজি অ্যাড করব। আপনাদের ভাইয়া বলছে হাঁসটা মূলা দিয়ে রান্না করতে। তো সেজন্য আর একটু মসলা দিলাম। এদিকে কবুতরের মাংসটা আমি কষিয়ে নিতেছি ভালো করে, একটু নেড়ে ছেড়ে দিতে হয়। দিয়েছিল দুইটাই নাড়াচাড়া করতে ঘন ঘন, যেহেতু আমি পানি দিই নেই আর কি। তো ওদিকে খালার মাছগুলা প্যাকেট করা হয়ে গেছে। তো আমি দেখাই দিতেছি ফ্রিজে কিভাবে রাখবে। আসলে সুন্দরভাবে প্যাকেট করছে সবগুলা ছোট ছোট প্যাকেট করে আবার বড় একটা ব্যাগের মধ্যে ঢুকে দিয়েছে রুই মাছটা আর কি। তাহলে আর আমার নিতে সুবিধা হবে। আর এই ফাঙ্গাস মাছগুলো এমনি ছোট ছোট প্যাকেট করছে। আসলে আমার খালাটা অনেক ভালো, যখনই ডাক দিই তখনই চলে আসে, অনেক ভালো। তো এই যে আমার কবুতরের মাংসটা আর কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব, পানি দিয়ে তো পুরাটা রান্না করে নিব। ছোট কবুতর সিদ্ধ হতে এত সময় লাগবে না, তাই দিয়ে দিলাম একটু পানি। আর এদিকে প্যাকেটে আমি খাওয়ার জন্য মাছ নিয়েছি আলাদা, কিছু রুই মাছ দিয়েছি, পাঙ্গাস মাছ দিয়েছি, মাছের মাথা আর পাঙ্গাস মাছের পেটে ডিম ছিল ওটা দিয়ে দিয়েছি। আমরা খাবো, ও কি খাবে না, তাই আমি দিয়ে দিলাম। আর এদিকে আমার এই যে কষানো হয়ে গেছে হাঁসের মাংসটা। এখানে আমি এখন মূলাটা দিয়ে দিব, দিয়ে আরো কিছুক্ষণ এটা কষিয়ে নিব। আসলে হাঁসের মাংসটা অনেক মজাই হয়েছে, কিন্তু ঝাল হয়েছে একটু। ঝাল হয়েছে বলতে আপনাদের ভাইয়াই বলছে বাচ্চারা যেহেতু হাঁস এটা খাবে না তাহলে তুমি একটু ঝাল দিও। শীত আসার পরে তো ও বলতেছে শুধু ঝাল দাও ঝাল দাও, যে কোনো কিছু রান্না করলে শুধু ঝাল দিতে বলে। আর কবুতরের মাংসটা আমার হয়ে গেছে, এটার মধ্যে অতটা ঝাল দিই নাই, মানে বাচ্চারা খাবে তো একদমই ঝাল হয় না। তো এই যে আমি চুলাটা বন্ধ করে দিব, দিয়ে হাঁসের মাংসের পাতিলটা এই চুলা দিয়ে নিয়ে আসবো। আর ওই চুলা দিয়ে আমি ভাত বসাই দিব। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব এখানে। আর হাঁসের মাংস মানে হাঁসটাও অতটা মানে বয়স হয় নাই, একটু কচিই আছে, সিদ্ধ হতে অতটাও সময় লাগে নাই। এখন আমি পানি দিয়ে দিব, দিয়ে আমি পুরোটা রান্না করে নিব। আর ওই চুলায় আমি ওই পাশে চুলাটা পরিষ্কার করে নিয়ে আমি ভাত বসাই দিয়েছি। তো এই তো হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে, দেখেন ফাইনাল লুক। একটু ঝোল রেখে নামাবো যেহেতু ডাল রান্না করিনি। তো আজকের ভিডিও এখানে পর্যন্ত। তো কেমন হয়েছে ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফিজ।